তার 3 অধ্যায় 17 পদ। 2 করিন্থীয় 3 অধ্যায় 17 পদ। আর প্রভুই সেই আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। বাইবেল বলছে প্রভুই সেই আত্মা, আর যেখানে প্রভুর আত্মা সেখানে কি আছে? স্বাধীনতা। আজকে আমরা দেখি যে মানুষ, বিশেষ করে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা দেশ তাদের একটি স্বাধীনতা দিবস আছে, এবং বিশেষ করে আমাদের দেশ ভারতবর্ষ 15 আগস্ট হলো আমাদের দেশের স্বাধীনতা দিন, স্বাধীনতা দিবস। প্রত্যেকটা দেশের একটা নিজস্ব স্বাধীনতা দিবস রয়েছে, যে কোনো ভাবে হোক তারা স্বাধীন হয়েছে, দেশের মধ্যে শান্তি ফিরে এসেছে, দেশ মুক্ত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই দেশ তো স্বাধীন হয়েছে শত্রু থেকে, কিন্তু এখনো পর্যন্ত মানুষ পাপের কাছে বন্দী হয়ে আছে, এখনো পর্যন্ত মানুষ পাপের দাস হয়ে রয়েছে। আমরা দেখেছি ইংরেজরা আমাদের দেশ ভারতবর্ষকে 200 বছর তারা বন্দী করে রেখেছিল, তারা শাসন কার্য চালিয়েছে। আমাদের দেশ ভারতবর্ষ 200 বছর ধরে তারা ইংরেজের কাছে তারা দাস হয়েছিল, তারা বন্দী হয়েছিল। বিভিন্ন ভাবে তারা অত্যাচার করেছে আমাদের দেশের মানুষের উপরে, আমাদের দেশের সম্পদকে লুট করেছে, তারা বিভিন্নভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। কিন্তু একটা সময় এসেছে যখন আমাদের দেশ এই ইংরেজদের শাসন থেকে স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। এটা তো অবশ্যই একটা আনন্দের দিন, কিন্তু তার সঙ্গে আমাদেরকে জানতে হবে দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু মানুষ প্রকৃতভাবে কি তারা পাপ থেকে স্বাধীন হয়েছে? মানুষ, আমাদের দেশ তারা ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছে, তারা পরাধীনতা থেকে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কি পাপ থেকে স্বাধীন হয়েছে? আজ মানুষ বিভিন্ন ভাবে আজকে দিনটাকে উপভোগ করছে, উৎসব করছে, অনুষ্ঠান করছে, আনন্দ করছে, কিন্তু তবুও মানুষ পাপের কাছে বন্দী। বিভিন্ন পাপ মানুষকে বেঁধে রেখেছে, পাপ মানুষকে তার দাস বানিয়ে রেখেছে। সেজন্য মানুষ প্রকৃত শান্তি তারা লাভ করতে পারছে না। হ্যাঁ, তারা স্বাধীনতা লাভ করেছে, দেশের মধ্যে হয়তো একটা শান্তি বজায় রয়েছে, যেহেতু বহিরাগত শত্রু থেকে দেশ মুক্ত হয়েছে, হয়তো দেশের মধ্যে হয়তো একটা শান্তি বজায় রয়েছে, কিন্তু প্রকৃত শান্তি বলতে বাইবেল আমাদেরকে বোঝায় যেটা ঈশ্বর থেকে আসে। হালেলুয়া। প্রকৃত শান্তি যেটা ঈশ্বরের কাছ থেকে আসে, সেই শান্তি তারাই পাবে যারা তাদের জীবনে পাপ থেকে পরিত্রাণ পাবে, পাপের ক্ষমা পাবে, তারাই সেই প্রকৃত শান্তি লাভ করবে। আর বাইবেল আমাদেরকে বলে সেই শান্তি একমাত্র ঈশ্বর দিতে পারেন, একমাত্র তার পুত্র যিশুর মাধ্যমে ঈশ্বর তিনি মানুষকে প্রকৃত শান্তি দিতে পারেন। মানুষ প্রকৃত শান্তি পেতে পারে যিশুর কাছে এসে। সেই জন্য যিশুর আরেক নাম জিহোবা কে শালোম। ঈশ্বরকে কি নামে ডাকা হয়? জিহোবা শালোম। এবং যিশুকে কি নামে ডাকা হয়? শান্তিরাজ। তার সম্বন্ধে ভাববাণী করা হয়েছে, তার সম্বন্ধে বলা হয়েছে তার নাম রাখা হবে শান্তিরাজ। যিশু হলেন শান্তির রাজা, তার মধ্যে প্রকৃত শান্তি আছে। যিশু বলছেন আমি যে শান্তি দেই জগৎ সেই শান্তি দিতে পারে না। তিনি যে শান্তি দেন তা কেউ কেড়ে নিতে পারে না। ঈশ্বরের দেওয়া শান্তি কোনো কিছুর উপরে নির্ভরশীল নয়, কোন প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভরশীল নয়। আপনার চাকরি থাক কি না থাক, আপনার অর্থ থাক কি না থাক, আপনার ভালো স্বাস্থ্য থাক কি না থাক, কোন কিছুর উপরে ঈশ্বরের শান্তি নির্ভর করে না। ঈশ্বর যে শান্তি দেন সেই শান্তি কেউ কেড়ে নিতে পারে না। হালেলুয়া। সেই শান্তি আমরা ঈশ্বরের কাছ থেকে লাভ করতে পারি। মানুষ তারা শত্রু থেকে স্বাধীন হয়েছে, কিন্তু মানুষ কি পাপ থেকে স্বাধীন হয়েছে? বাইবেল বলছে যেখানে প্রভুর আত্মা সেইখানে স্বাধীনতা। হালেলুয়া। যদি প্রকৃত আমাদেরকে স্বাধীনতা লাভ করতে হয়, যদি আমরা পাপ থেকে স্বাধীন হতে চাই, তাহলে আমাদের জীবনে দরকার ঈশ্বরের আত্মাকে। আমেন। ঈশ্বরের আত্মা আমাদের পাপ থেকে কি করে? স্বাধীন করে। যেখানে ঈশ্বরের আত্মা সেইখানে স্বাধীনতা।
জীবন দরকার ঈশ্বরের আত্মাকে। আমরা রক্ত মাংস দিয়ে আমরা কখনো প্রকৃত স্বাধীনতা লাভ করতে পারি না। যদি আমি ভাবি আমি নিজের শক্তিতে আমি পাপের উপরে জয়লাভ করে যাব, নিজের শক্তিতে আমি পাপকে আমি নাশ করে দেব, না প্রিয় বিশ্বাস, সেটা আমাদের একটা মূর্খামি হবে। আমাদের যদি পাপের উপরে বিজয় লাভ করতে হয়, পাপের দাসত্ব থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে আমাদের জীবন দরকার ঈশ্বরের আত্মাকে। কারণ বাইবেল আমাদেরকে বলছে যেখানে প্রভুর আত্মা সেইখানে স্বাধীনতা। হালেলুয়া। তাই আমাদের জীবনে দরকার ঈশ্বরের আত্মাকে। যখন আপনি জগতের মধ্যে থাকেন, যখন আপনি বিভিন্ন কাজে কর্মে থাকেন, যখন আপনি বিভিন্ন জায়গাতে থাকেন, আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে দরকার, প্রতিটি ক্ষণে প্রতিটি পলে দরকার ঈশ্বরের আত্মাকে। কেন ঈশ্বরের আত্মা যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা পাপ থেকে স্বাধীনতা লাভ করতে পারি। অনেকেই পাপের কাছে বন্দী। পাপ মানুষকে বেঁধে রেখেছে। চিন্তার পাপ, কথার পাপ, আচার ব্যবহারের পাপ, চলাফেরার পাপ, বিভিন্ন পাপ মানুষকে বেঁধে রেখেছে। আজ মানুষ পাপের কাছে বন্দী। তারা ছটফট করছে। যে বন্দী হয়ে থাকে সে সব সময় মুক্তি পেতে চায়। যে বন্দী থাকে সে সব সময় কারাগার থেকে বেরিয়ে আসতে চায়। কেননা পরাধীনতার মধ্যে, শেলের মধ্যে, কারাগারের মধ্যে কারোরই থাকতে ভালো লাগে না। প্রত্যেকে যায় সেখান থেকে বেরোতে। আজ মানুষ পাপের কাছে বন্দী। কেউ নেশার কাছে বন্দী, কেউ ব্যভিচারের কাছে বন্দী, কেউ লোভের কাছে বন্দী, কেউ জুয়া খেলার মধ্যে বন্দী, কেউ বিভিন্ন মানসিক অভিলাষের কাছে বন্দী, কি বিভিন্ন পাপেতে মানুষ বন্দী। যদি আমরা চাই এই পাপ থেকে মুক্তি পেতে, স্বাধীন হতে, তাহলে আমাদের জীবন দরকার ঈশ্বরের আত্মাকে। আমেন। ঈশ্বরের আত্মা যখন আপনার জীবনে আসবে, ঈশ্বরের আত্মা যখন মানুষের জীবনে কাজ করবে, তখন মানুষ পাপ থেকে স্বাধীন হতে পারবে। তার জীবনে প্রত্যেকটা বন্ধন খুলে যাবে। সে নেশা থেকে বেরিয়ে আসবে, ব্যভিচার থেকে বেরিয়ে আসবে, ক্রোধ, হিংসা, মন্দ বিষয় থেকে সে বেরিয়ে আসবে। পবিত্র আত্মা তার জীবনে ছুটকারা নিয়ে আসে, উদ্ধার নিয়ে আসে। হালেলুয়া। সে এখানে বলছে যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা। আমরা দেখতে পাই যে খ্রিস্ট আমাদের প্রকৃত স্বাধীনতা দিয়ে থাকেন। আমরা গালাতীয় তার 5:1 পদ আরেকবার পাঠ করব। গালাতীয় 5:1 স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন। অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জুয়ালিতে আর বদ্ধ হইও না। যীশু খ্রিস্ট আমাদের প্রকৃত স্বাধীনতা দিয়ে থাকে। তাই জনলিখিত সুসমাচারে লেখা রয়েছে যে যদি ঈশ্বরের পুত্র তোমাদেরকে স্বাধীন করে, তবেই তোমরা প্রকৃত স্বাধীন হতে পারবে। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করে। হালেলুয়া। তাই যারা খ্রিস্টের কাছে আসে, যারা খ্রিস্টের কাছে তাদের জীবনকে সমর্পণ করে, তারা স্বাধীনতা লাভ করে। আপনি খ্রিস্টের কাছে আপনার জীবনকে সমর্পণ করেছেন? হ্যাঁ কি না? খ্রিস্টের কাছে আমাদের জীবনকে সমর্পণ করেছি। যদি আপনি সত্যি খ্রিস্টের কাছে আপনার জীবনকে সমর্পণ করেছেন, আপনি স্বাধীন হয়েছেন। আপনি স্বাধীন হয়েছেন। একজন বিশ্বাসী, হয়তো আপনারা চিনে থাকবেন, আমি নাম বলতে চাই না, একজন বিশ্বাসী, আর তিনি এইভাবে সাক্ষ্য দিচ্ছেন, একটা সময় ছিল আমি এত মদ খেতাম, এত নেশা করতাম যে হাজার হাজার টাকা আমি নয় ছয় করে দিতাম। আমি এখানে ওখানে পড়ে থাকতাম। আমার জীবন খুবই ঘৃণ্য ছিল। কিন্তু যেদিন আমি যিশুকে আমার জীবনে গ্রহণ করেছি, আর সেই দিন থেকে আমি সেই নেশা থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি। হালেলুয়া। খ্রিস্ট আমাদের পাপ থেকে স্বাধীন করে। যে পাপকে আপনি ছাড়তে পারছেন না, যে পাপে আপনি বারবার পড়ে যাচ্ছেন, যদি আপনি যিশুকে আপনার জীবনে দান করতে গ্রহণ করেন, যিশু আপনাকে প্রকৃত স্বাধীনতা দেবেন। আমেন। আপনি বিজয় লাভ করবেন। ওই পাপ আপনাকে আর টেনে নিচে নামাতে পারবে না। ওই পাপ আপনাকে আর তার শেকল দিয়ে আপনাকে বন্দী বানাতে পারবে না। আপনার হাতে পায়ে বেঁধে দিতে পারবে না। তার কারণ প্রভু যীশু খ্রিস্ট আপনাকে পাপ থেকে স্বাধীন করেন। যখন খ্রিস্টের কাছে আসবেন, আপনার হাতের বেড়ি, পায়ের শেকল খুলে পড়ে যাবে। আপনার সে থেকে আপনি বেরিয়ে আসবেন। প্রভু আপনাকে স্বাধীনতা দান করবেন। তার কারণ খ্রিস্ট আমাদের প্রকৃতভাবে স্বাধীন করে থাকেন। হালেলুয়া। সেখানে লেখা রয়েছে যে খ্রিস্ট আমাদের পাপ থেকে স্বাধীন করেন।
খ্রিস্টই আমাদেরকে স্বাধীন করেন। তার মধ্যে সর্বপ্রথম বিষয়টি হলো পাপের দাসত্ব এবং দণ্ডাজ্ঞা থেকে আমাদেরকে মুক্তি দান করা। আমরা দেখব গালাতীয় তার 5:7 থেকে 9। গালাতীয় 5 অধ্যায় 7 থেকে 9 পদ। তোমরা সন্ধ্যা রূপে দৌড়িতেছিলে, কে তোমাদিগকে বাধা দিল যে তোমরা সত্যের দ্বারা প্রবর্তিত হও না? যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছে, এই প্রবর্তনা তাহা হইতে হয় নাই। অল্প তারি সূচির সমস্ত তাল তারিময় করে। তোমাদের বিষয়ে প্রভুতে আমার এমন দৃঢ় প্রত্যয় আছে যে তোমাদের অন্য কোনো ভাব হইবে না, কিন্তু যে তোমাদিগকে উদ্বিগ্ন করে সে ব্যক্তি যেই হোক বিচার সিদ্ধ দণ্ড ভোগ করিবে। হে ভাতৃগণ, আমি যদি এখনো তচ্ছেদ প্রচার করি তবে আর তাড়না ভোগ করি কেন? তাহা হইলে সুতরাং ক্রুশে বিঘ্ন লুপ্ত হইয়াছে। যাহারা তোমাদিগকে অস্থির করিতেছে তাহারা আপনাদিগকে ছিন্নাঙ্গ করুক। কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহুত হইয়াছ। কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। আমেন। আমরা এখানে দেখতে পাই বাইবেল আমাদেরকে বলছে যে একটুখানি তারি, বলছে অল্প তারি সূচির সমস্ত তাল তারিময় করে। তখনকার দিনে তারা তারি দিয়ে তারা রুটি বানাতো। আর সে বাইবেল তারিকে অনেক কিছুর সঙ্গে তুলনা করা হয়েছে। আমাদের বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখতে পাই তারি অর্থাৎ যেটা দ্বারা নেশা হয়, তারা এটাকে তৈরি করতো এবং তারা সেটাকে তারা ভক্ষণ করত এবং সেটা তাদের মধ্যে একটা নেশা তৈরি করত। অনেক জায়গায় তারিকে পাপের সঙ্গে তুলনা করা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় তারিকে পবিত্র আত্মার শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। যখন খ্রিস্টের কাছে আমরা আসি, খ্রিস্ট আমাদেরকে এই তারি থেকে আমাদেরকে মুক্ত করে, অর্থাৎ পাপ থেকে আমাদেরকে স্বাধীন করে। এখানে লেখা রয়েছে যে অল্প তারি সূচির সমস্ত তালকে তারিময় করে। অল্প তারি যখন সুজির সঙ্গে মেশানো হয় তখন সেটাকে পুরোটাই তারিময় করে দেয়, অর্থাৎ সেটাকে নেশার মতো করে দেয়, সেটাকে গাজিয়ে তোলে। প্রিয় বিশ্বাসী, এখানে তারি অর্থে আমাদের জীবনের পাপ, আমাদের জীবনের বদ অভ্যাস, আমাদের জীবনের মন্দ বিষয়, আর এটা আমাদের জীবনকে নষ্ট করে দেয়। একটুখানি তারি যদি আমাদের জীবনে থাকে তাহলে আমাদের জীবনটাকে তারিময় করে দেয়, আমাদের সমস্ত জীবনটাকে নষ্ট করে দেয়। একটুখানি পাপ, যে পাপকে আপনি হালকা ভাবে নিচ্ছেন, যে পাপকে আপনি হয়তো ভাবছেন আর এটা কোনো ব্যাপার নয়, আরে মিথ্যা কথা, এটা কোনো ব্যাপার নয়। চুরি, এটা কোনো ব্যাপার নয়। আরে লোক ধরতে পারলে তো তবে, অন্যেরা বুঝতে পারলে তো তবে। আজ বহু মানুষ তারা পাপকে খুব হালকা ভাবে নিচ্ছে, কিন্তু জেনে রাখুন বাইবেল বলছে পাপের বেতন মৃত্যু। পাপের একটি শেষ পরিণাম আছে, আর সেটা হচ্ছে মৃত্যু। পাপের বেতন মৃত্যু। আজকে যে পাপকে আপনি হালকা ভাবে নিচ্ছেন, আপনি জেনে রাখুন ওই পাপ আপনার জীবনকে নষ্ট করে দেবে। আপনি এমন একটা পর্যায়ে পড়বেন, এমন একটা পরিস্থিতিতে পড়বেন যখন আপনার পাপ আপনাকে ধরিয়ে দেবে, আপনি আপনার জীবনকে ধ্বংস করে ফেলবেন। যদি আপনি পাপকে হালকা ভাবে নেন, ওই পাপ আপনার জীবনকে ধ্বংস করে দেবে। কিন্তু যখন আপনি প্রভু যীশু খ্রিস্টের কাছে আসেন, তিনি আপনাকে আপনার জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত করেন। হালেলুয়া। তিনি তার পবিত্র রক্ত দিয়ে আপনাকে স্বাধীন করেন, আপনাকে ধৌত করেন, আপনাকে মুক্ত করেন। যিশু এক ফোঁটা রক্ত আমাদেরকে মুক্ত করেন। যিশুই আমাদেরকে পাপ থেকে স্বাধীন করেন। হালেলুয়া। আমরা আরেকটি জায়গা দেখব, রোমিও তার 8 অধ্যায় 1 পদ এবং 2 পদ। রোমিও 8 অধ্যায় 1 ও 2 পদ। অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই,
কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। আমরা এখানে দেখতে পাই বাইবেল কি বলছে, যে খ্রিস্ট, যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। যদি আপনি খ্রিস্ট যিশুতে আছেন তাহলে আপনার উপর থেকে দণ্ডাজ্ঞা চলে গেছে। খ্রিস্ট আপনাকে মুক্ত করে পাপের দাসত্ব থেকে, খ্রিস্ট আপনাকে মুক্ত করে আপনার জীবনের দণ্ড থেকে, আপনার জীবনের শাস্তি থেকে। খ্রিস্ট আপনাকে মুক্ত করেন বা স্বাধীন করেন। আমরা প্রত্যেকে শাস্তির যোগ্য, তার কারণ আমরা প্রত্যেকে পাপী। কেউ আছে যিনি বলতে পারেন আমি ধার্মিক, আমি আমার জীবনে কোনো পাপ করিনি? আছেন কেউ এমন? আমরা প্রত্যেকেই পাপী, আর সেই জন্য আমাদের একটি যোগ্য শাস্তি রয়েছে, একটি যোগ্য দণ্ড রয়েছে, সেটা হচ্ছে নরক যাতনা। যেহেতু আমরা পাপী, আর সেই জন্য আমরা প্রত্যেকে এই দণ্ড পাওয়ার যোগ্য, অনন্ত নরকের শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু বাইবেল আমাদের কি বলছে, যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আপনি যখনই খ্রিস্টকে আপনার জীবনে গ্রহণ করেছেন, যখনই খ্রিস্টকে আপনি বিশ্বাস করেছেন, আপনি খ্রিস্টের কাছে আপনার জীবনকে সমর্পণ করেছেন, খ্রিস্ট আপনার জীবনের দণ্ড থেকে আপনাকে মুক্ত করেছে। আপনাকে আর নরকে যেতে হবে না। হালেলুয়া। এই শাস্তি থেকে তিনি আপনাকে চিরকালের জন্য মুক্ত করেছেন। তাই খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করেছেন অনন্ত নরক যাতনা থেকে। খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করেছেন পাপের দাসত্ব থেকে। কি আপনি খুশি আছেন তার জন্য? হালেলুয়া। খ্রিস্ট আপনাকে মুক্ত করেছেন পাপ থেকে, খ্রিস্ট আপনাকে মুক্ত করেছেন দণ্ডাজ্ঞা থেকে। তাই এখানে বলছে যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আপনি খ্রিস্ট যিশুতে আছেন তো? একই যিশুতেও আছেন, আবার অন্য কিছুতেও আছেন, দুই এতে আছেন। আমি এতেও আছি, ওতেও আছি। আপনি খ্রিস্টতে আছেন তো? হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টতে থাকার অর্থ তার বাক্যে চলা, খ্রিস্টে থাকার অর্থ তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে থাকা, খ্রিস্টে থাকার অর্থ তাকে খুশি করা, আপনার জীবনে প্রত্যেকটা অবাধ্যতা থেকে বেরিয়ে আসা। এটাই বোঝায় খ্রিস্টতে থাকার অর্থ। যদি আপনি বলেন আমি খ্রিস্টতে আছি আর আমি এখনো পাপের মধ্যে জীবনযাপন করছি, তাহলে আপনি খ্রিস্টতে নেই। খ্রিস্টতে থাকার অর্থ তার বাক্যে চলা, খ্রিস্টতে থাকার অর্থ তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে থাকা। সেটা আমাদের জীবনে দরকার, খ্রিস্টতে থাকা। তাই বাইবেল যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। হালেলুয়া। যদি সত্যি আপনি খ্রিস্ট যিশুতে থাকেন, আপনার উপর থেকে দণ্ডাজ্ঞা সরে গেছে। আপনাকে আর নরকে যেতে হবে না, অনন্তকাল ধরে শাস্তি ভোগ করতে হবে না। যারা খ্রিস্ট আপনাকে দণ্ডাজ্ঞা থেকে মুক্ত করেছেন, তিনি আপনার শাস্তি নিজের উপর তুলে নিয়েছেন, আপনার পাপের বোঝা নিজের উপর তুলে নিয়েছেন, আপনার অভিশাপ নিজের উপর তুলে নিয়েছেন। তিনি আমাদের জীবনে প্রত্যেকটা পাপ, শাস্তি, অভিশাপ নিজের উপর তুলে নিয়েছেন, যেন আমি আপনি স্বাধীন হতে পারি, মুক্ত হতে পারি। হালেলুয়া। যিশু শয়তানের সমস্ত কর্তৃত্ব থেকে আমাদেরকে স্বাধীন করেন। আমরা এক নম্বর কি দেখলাম? যিশু আমাদেরকে পাপ থেকে স্বাধীন করেন। দুই, যিশু আমাদের সমস্ত দণ্ডাজ্ঞা থেকে, শাস্তি থেকে, দণ্ড থেকে আমাদেরকে স্বাধীন করেন। তিন নম্বর, যিশু শয়তানের সমস্ত কর্তৃত্ব থেকে আমাদেরকে স্বাধীন করেন। আমরা প্রেরিত তার 26-18 পদ দেখব। প্রেরিত 26 অধ্যায় 18 পদ। যেন তুমি তাহাদের চক্ষু খুলিয়া দাও, যেন তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি এবং শয়তানের কর্তৃত্ব হইতে ঈশ্বরের প্রতি ফিরিয়া আইছে, যেন আমাতে বিশ্বাসকরণ দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃত লোকদের মধ্যে অধিকার প্রাপ্ত হয়। কি বলছে এখানে? প্রেরিত পৌল তিনি সাক্ষ্য দিচ্ছেন, তিনি বলছেন শয়তানের কর্তৃত্ব হইতে ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসে।
যে আমাকে বিশ্বাস করণ দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃত লোকদের মধ্যে অধিকার প্রাপ্ত হয়। পৌল তিনি সাক্ষ্য দিচ্ছেন যিশু সম্বন্ধে, এই জন্য তাকে প্রচার করতে বলা হয়েছে, এই জন্য সুসমাচার অন্যের কাছে তুলে ধরতে বলা হয়েছে। পৌল এই আহ্বান তিনি তার জীবনে পেয়েছিলেন, যেন তিনি সুসমাচার প্রচার করেন এবং লোকেদেরকে মুক্ত করেন, পাপের দাসত্ব থেকে মুক্ত করেন। যারা যিশুর কাছে আসে তারা শয়তানের সমস্ত কর্তৃত্ব থেকে তারা স্বাধীন হতে পারে। বহু মানুষ শয়তানের কাছে বন্দী, বহু মানুষ শয়তানের কাছে বন্দী। শয়তান তাদেরকে বেঁধে রেখেছে, শয়তান তাদের জীবনে সক্রিয় হয়ে কাজ করছে। আমরা বহু মানুষকে দেখেছি শয়তান কিভাবে তাদেরকে বেঁধে রেখেছে। শয়তান বেঁধে রেখেছে মানুষকে, কিন্তু যখনই কেউ যিশুর কাছে আসে সে শয়তানের সমস্ত কর্তৃত্ব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। হালেলুয়া। একমাত্র যিশুই পারেন শয়তানের সমস্ত কর্তৃত্ব থেকে আপনাকে মুক্ত করতে, আপনাকে স্বাধীনতা দিতে। আমরা বহু মানুষ পাপের কাছে বন্দী হয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে আমরা শয়তানের কাছে বন্দী হয়েছিলাম। আমরা যখনই যিশুর কাছে এসেছি তিনি আমাদের পাপ থেকে স্বাধীন করেছেন এবং তিনি আমাদেরকে শয়তানের কর্তৃত্ব থেকে স্বাধীন করেছেন। হালেলুয়া। আমরা দেখেছি প্রার্থনার মধ্যে বহু মানুষ তারা শয়তানের কবল থেকে কিভাবে মুক্ত হয়েছে, কিভাবে মুক্ত হয়েছে। বহু ঘটনা এরকম রয়েছে, বহু সাক্ষ্য এরকম রয়েছে। শয়তান কিভাবে তাদের জীবনকে বেঁধে রেখেছিল, কিভাবে তাদের জীবনে কাজ করছিল সক্রিয়ভাবে। কিন্তু যখনই তারা যিশুর কাছে এসেছে যিশু তাদেরকে শয়তানের কর্তৃত্ব থেকে সম্পূর্ণ মুক্ত করেছে। হালেলুয়া। যিশুর কাছে আসলে আমরা শয়তানের সমস্ত কর্তৃত্ব থেকে আমরা স্বাধীন হতে পারি। শয়তান কখনো শয়তানকে তাড়াতে পারে না। যদি কাউকে দুষ্ট আত্মা ধরেছে তাহলে তাকে যদি ঝাড়ফুঁক করা হয়, তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন দেবদেবীর কাছে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন ভাবে তাকে ছাড়ানোর চেষ্টা করা হয়, তারা কখনো শয়তানের কবল থেকে মুক্ত হতে পারবে না। যিশু বলছেন শয়তান যদি শয়তানকে তাড়ায় তাহলে তার রাজ্য কিভাবে স্থির থাকবে, তার পরিবার কিভাবে স্থায়ী হবে। শয়তান কখনো শয়তানকে তাড়াতে পারে না, একমাত্র যিশুই পারেন শয়তানের কবল থেকে আপনাকে মুক্ত করতে। হালেলুয়া। একবার অনেক দিন আগেকার ঘটনা, বেশ কিছু বছর আগেকার ঘটনা, ডায়মন্ড হারবারের ওদিকে, আমি জায়গার নাম ভুলে যাচ্ছি, আর সেখানে একজন মহিলাকে দুষ্ট আত্মা ধরেছিল। আর প্রায় 7 দিন ধরে তারা অনেক চেষ্টা করেছে শয়তানের কবল থেকে মুক্ত করার জন্য। তারা বিভিন্ন ঠাকুর বাড়িতে নিয়ে গেছে, দেবদেবীর কাছে নিয়ে গেছে, বিভিন্ন ঘরেতে নিয়ে গেছে, অনেক চেষ্টা করেছে। তার গলাতে ধূপের ছ্যাঁকা দিয়েছে, ঝাড়ু দিয়ে পিটিয়েছে, জুতো দিয়ে পিটিয়েছে, বিভিন্ন ভাবে তাকে প্রহার করেছে, কিন্তু সেই স্ত্রী লোকটি শয়তানের কবল থেকে মুক্ত হতে পারে। অবশেষে কোনোভাবে আমাদের সঙ্গে তাদের যোগাযোগ হয় আর আমরা সেখানে যাই। যখন সেখানে যাই তার ভয়ঙ্কর অবস্থা, সে খাটের মধ্যে শুয়ে আছে, 7 দিন ধরে তার খাওয়া দাওয়া নেই, তার গলাতে দেখলাম সব ধূপ দিয়ে পুড়িয়ে ছ্যাঁকা দিয়েছে, আর সব ফুসকা পুড়ে রয়েছে, খুবই শোচনীয় অবস্থা। যখন আমরা তার জন্য প্রার্থনা করতে আরম্ভ করলাম, যখন যিশু নামে তাকে আদেশ করতে আরম্ভ করলাম, তখন তার মধ্যে থেকে সেই দুষ্ট আত্মা বেরিয়ে গেল। আর যখনই বেরিয়ে গেল সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। হালেলুয়া। সে আমাদের সামনে উঠলো এবং 7 দিন পর প্রথম সে ভাত খেল। আর তারপর থেকে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল।
প্রিয় বিশ্বাসী, যিশু একমাত্র আমাদের শয়তানের দাসত্ব থেকে মুক্ত করতে পারে। শয়তান কখনো শয়তানকে তাড়াতে পারে না, কিন্তু যিশু শয়তানকে তাড়াতে পারে। হালেলুয়া। কারণ শয়তান যিশুর কাছে হেরে গেছে। কালভারি ক্রুশে তার মস্তকে যিশু থেতলে দিয়েছেন, সে পরাজিত। তার সমস্ত শক্তিকে যিশু ভেঙে দিয়েছেন। তাই যিশু পারেন শয়তানের দাসত্ব থেকে আমাদেরকে মুক্ত করতে। আজ বহু মানুষ শয়তানের কাছে বন্দী। শয়তান বিভিন্ন ভাবে মানুষকে কন্ট্রোল করছে, মানুষকে বেঁধে রেখেছে শয়তান। একমাত্র যিশু পারেন শয়তানের দাসত্ব থেকে আমাদেরকে স্বাধীন করতে। তাই যদি শয়তানকে দেখছেন আপনার জীবনে কাজ করতে, যদি কেউ দেখছেন শয়তান আপনাকে বেঁধে রেখেছে, যদি কেউ দেখছেন শয়তান আপনার উপরে কর্তৃত্ব করছে, আপনাকে কন্ট্রোল করছে, আপনার জীবনে দরকার যিশুকে। যিশুর কাছে যখন আপনি আসবেন, যিশু আপনাকে শয়তানের কবল থেকে মুক্ত করবেন, তিনি আপনাকে স্বাধীন করবেন। আপনি আর শয়তানকে থেকে ভয় পাবেন না, কিন্তু শয়তান আপনাকে থেকে ভয় পাবে। আমেন। কারণ বাইবেল বলে, যিনি তোমার মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। আমাদের মধ্যে কে আছেন? যিশু আছেন, আর যিশু শয়তানের থেকে মহান। তাই যিশুকে আমাদের জীবনে দরকার, কারণ তিনি আমাদের শয়তানের দাসত্ব থেকে স্বাধীন করে থাকেন। হালেলুয়া। যখন বিশ্বাসীরা প্রভুতে একাত্ম হয়, তখনই তারা স্বাধীনতা লাভ করে। আমরা দেখব এফেসীয় 2:8 এফেসীয় 2:8 কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। যখন আমরা প্রভুতে একাত্ম হই, তখন আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করতে পারি। প্রিয় বিশ্বাসী, জানতে হবে আমরা নিজেদের কর্মের দ্বারা স্বাধীনতা লাভ করতে পারিনি। এখানে স্বাধীনতা অর্থে আত্মিক স্বাধীনতা, স্বাধীনতা অর্থে পাপের ক্ষমা, স্বাধীনতা অর্থে এখানে প্রকৃত জীবন লাভ করা, ঐশ্বরিক জীবন লাভ করাকে বোঝায়। আমরা আমাদের কর্মের দ্বারা আমরা স্বাধীনতা লাভ করিনি, আমরা পাপের ক্ষমা পাইনি আমাদের কর্মের দ্বারা, আমরা আমাদের কর্মের দ্বারা স্বাধীনতা লাভ করিনি। বাইবেল বলছে যে ঈশ্বর বিনামূল্যে তার পুত্রের মাধ্যমে এই স্বাধীনতা আমাদেরকে দান করেছেন, বিনামূল্যে। এর জন্য আমাদেরকে কিছু করতে হয়নি। আমাদের দেশকে স্বাধীন করার জন্য বিপ্লবীরা শহীদ হয়েছেন, তারা তাদের প্রাণ দিয়েছেন, তারা তাদের জীবন দিয়েছেন। কিন্তু পাপের ক্ষমার জন্য আমাকে আপনাকে কিছু করতে হয়নি। আমার আপনার পাপের ক্ষমার জন্য প্রভু যিশু নিজের জীবন দিয়েছেন। হালেলুয়া। তাই যখন আমরা প্রভুর সঙ্গে এক আত্মা হই, যখন আমরা বিশ্বাসে তাকে গ্রহণ করি, তখন আমরা আমাদের জীবনে প্রকৃত স্বাধীনতা লাভ করি। আজকের আমাদের জীবনে দরকার প্রকৃত স্বাধীনতা। আমাদের জীবনে দরকার প্রকৃত স্বাধীনতা। আমরা পাপের কাছে বন্দী, শয়তানের কাছে বন্দী, বিভিন্ন মন্দ বিষয়ের কাছে বন্দী। আমাদের জীবনে দরকার প্রকৃত স্বাধীনতা। আর এই প্রকৃত স্বাধীনতা একমাত্র খ্রিস্টের মাধ্যমেই আমরা লাভ করতে পারি। আজকে আমাদের জীবনে দেখা উচিত যে আমি কোথাও পরাধীন হয়ে আছি কিনা, শয়তান আমার জীবনে কাজ করছে কিনা, আমি কোথাও দাস হয়ে রয়েছে কিনা। আমাদের যাচাই করে দেখা উচিত, আমাদের জীবনে ছেঁকে দেখা উচিত যে আমি কোথাও পাপের দাস হয়ে আছি কিনা, কোন নেশার কাছে দাস হয়ে আছি কিনা, কোন ব্যক্তির কাছে দাস হয়ে আছি কিনা, আমি কোন পাপের কাছে দাস হয়ে আছি কিনা, আমি কোন বদ অভ্যাসের কাছে দাস হয়ে আছি কিনা। অনেকে বলেন যে আমার যে কি হয় আমি বুঝতে পারি না, আর আমি এই কাজগুলো করে ফেলি। আপনি জানবেন আপনি সেই পাপের কাছে বন্দী হয়ে আছেন যেটার কাছে আপনি বারবার পড়ে যাচ্ছেন। অনেকেই আমরা দাস হয়ে আছি। আমাদের জীবন দরকার প্রকৃত স্বাধীনতা, আর এই স্বাধীনতা একমাত্র খ্রিস্টের মাধ্যমে আমরা আমাদের জীবনে লাভ করতে পারি। তাই আজকে আপনি আপনার জীবনে ছেকে দেখুন যে আপনি কোথাও দাস হয়ে আছেন কিনা, কেউ আপনাকে দাস বানিয়ে রেখেছেন কিনা, কেউ আপনাকে কন্ট্রোল করছে কিনা। অনেকে কন্ট্রোল করছে।
অনেকে আজ অনেককে কন্ট্রোল করছে না। প্রিয় বিশ্বাসী, একমাত্র ঈশ্বরের আত্মা আমাদেরকে কন্ট্রোল করবে। আমেন। ঈশ্বরের আত্মা আমাদেরকে কন্ট্রোল করবে, ঈশ্বরের আত্মা আমাদেরকে পরিচালনা করবে, আর সেটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। এই জন্যই খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করেছেন, যেন আমরা পাপে দাস না হই। যে পাপকে আপনি ছেড়েছেন, যে বদ অভ্যাসকে আপনি ছেড়েছেন, আপনি যে মন্দ স্বভাবকে ছেড়েছেন, যেন আপনি পুনরায় সেখানে ফিরে না যান, আপনি পুনরায় যেন সেখানে আবার আবদ্ধ না হন। এই জন্য খ্রিস্ট আপনাকে মুক্ত করেছেন। যে পাপকে আপনি ছেড়েছেন, আপনি জানবেন সেই পাপ আবার আপনার জীবনে ফিরে আসতে চায়। যে যে মন্দ স্বভাব আপনি ছেড়েছেন, সেটা আবার আপনার মধ্যে ফিরে আসতে চায়, সে রিটার্ন আসতে চায় আপনার জীবনে। সেজন্য বাইবেল আমাদেরকে সাবধান করে, তোমরা আর পাপের দাসত্বের বন্দী হইও না, আর সেই জুয়ালিতে আবদ্ধ হইও না, পুরাতন জীবনে ফিরে যেও না। খ্রিস্ট আমাদেরকে মুক্ত করেছেন চিরকালের জন্য, যেন আমরা তার স্বাধীনতাকে ধরে রাখি, আমরা যেন তার স্বাধীনতাকে ধরে রাখি, আমরা যেন তার সেই শান্তিকে ধরে রাখি, আমরা যেন সেই সাক্ষ্যকে ধরে রাখি। আপনি যেন পুনরায় আবার পাপের জন্য ফিরে না যান। আমেন, হালেলুয়া। আমরা অনেকেই দেখতে পাই যারা পাপ ছেড়েছে আবার সেই পাপেতে পড়ে গেছে। যে বদ অভ্যাসকে তারা ছেড়ে প্রভুর কাছে এসেছিল, হ্যাঁ কিছুদিন তারা ঠিক চলেছে, কিছুদিন তারা প্রভুর সঙ্গে ছিল, প্রভু সেবা করেছে, প্রভুর আরাধনা করেছে, কিন্তু আবার দেখা যায় তাদেরকে সেই পুরাতন জীবনে ফিরে যেতে। এরকম অনেকে রয়েছে। বিশ্বাসী প্রভু ওই জন্য আমাদেরকে ডাকেননি, প্রভু ডেকেছেন যেন আমরা আর পুরাতন জীবনে ফিরে না যাই। প্রভু এই জন্য ডেকেছেন যেন আমরা আর পুনরায় পাপের দাস না হই। এই জন্য প্রভু আমাদেরকে ডেকেছেন। আমেন, হালেলুয়া। সেজন্য আমরা যেন এই স্বাধীনতাকে ধরে রাখি। যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা। প্রভুর আত্মাকে আমাদের জীবনে দরকার। প্রতিটি পদে, প্রতিটি পদে, প্রতিটি ক্ষণে পবিত্র আত্মাকে আমাদের জীবনে দরকার। কারণ পবিত্র আত্মা যদি আমাদের জীবনে থাকে, তাহলে আমরা স্বাধীনতা লাভ করতে পারি। সমস্ত পাপ থেকে, মন্দতা থেকে আমরা স্বাধীনতা লাভ করতে পারি। সেটা আমাদের জীবনে দরকার ঈশ্বরের আত্মাকে। হালেলুয়া। আপনি কখনো মাংসের দ্বারা চলবেন না, আপনি কখনো মাংসের বশে জীবনযাপন করবেন না। আপনাকে জীবনযাপন করতে হবে পবিত্র আত্মার দ্বারা, পবিত্র আত্মার দ্বারা। আপনি পবিত্র আত্মাতে যত চলবেন, তত আপনি আপনার জীবনে প্রকৃত স্বাধীনতাকে ধরে রাখতে পারবেন। সেটা আমাদের আত্মাতে চলতে হবে, ঈশ্বরের বাক্যতে চলতে হবে। হালেলুয়া, হালেলুয়া।